হ্যালো এভরিওয়ান, দেখুন তো মনে হচ্ছে না যে একটা কাপল পাশাপাশি সুন্দরভাবে বসে আছে। সমুদ্রের তীর থেকে কুড়িয়ে আনা নুড়ি পাথর দিয়ে বানিয়ে ফেলেছি সুন্দর একটা জিনিস, যেটা আপনারাও খুব সহজেই ঘরে বসে বানাতে পারবেন। আমি এখানে আমার পছন্দের মতো পাথরগুলি নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি সুন্দর একটা মানুষের শেপ দিতে পারবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ড, এটাকে আমি গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো আকারের করে নিতে পারেন। আমি আগে একটু মাপ দিয়ে নিচ্ছি যে কতটুকু বড় বা ছোট করলে এটা ভালো লাগবে। আমার কার্ডবোর্ডটা যেহেতু খুব পাতলা ছিল, এর জন্য আমি দুইটা গোল করে দুইটা একসাথে পরে জোড়া লাগিয়ে এটাকে একটু মজবুত করার জন্য মোটা করে নিব। আমার মতো কারা কারা আছেন যারা সমুদ্রের তীরে গেলেই শুধু পাথর টোকাতে ইচ্ছে করে? আমার কাছে তো অনেক অনেক পাথর ঝিনুক দিয়ে ভরে গেছে। খালি চিন্তা করি যে এটা দিয়ে কি বানানো যায়, কিভাবে এটা ইউজ করা যায়। এই পাথর কয়েকটা আমি এনেছিলাম লান্ডুডনো নামের একটা জায়গা থেকে। আমরা সামারে ঘুরতে গিয়েছিলাম, জায়গাটা ওয়েলসে। আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে জায়গাটাও দেখতে পারেন। খুবই সুন্দর জায়গা। যে কোনো ধরনের কাগজ আঠা দিয়ে লাগানোর জন্য এই ধরনের আঠা খুবই ভালো। এই আঠাটা কিন্তু হাত দিয়ে একটু স্প্রেড করে দিতে হবে যেন পুরো জায়গাটায় ভালো মতো লাগে। তো এই তো আমার বেসটা রেডি হয়ে গেছে। আঠাটা শুকাতে শুকাতে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এই গ্লু গানটা ইউজ করব এই পাথরগুলো কার্ডবোর্ডের সাথে লাগাতে। আমি আগে পেন্সিল দিয়ে একটু মার্ক করে নিচ্ছি যে কোন পাথরটা কোন জায়গায় লাগালে ভালো দেখা যাবে। বেসটা চারপাশ খুব খালি খালি লাগছিল, তো এর জন্য ভাবলাম যে কি দেয়া যায়। তো আমার কাছে এরকম পাটের দড়ি ছিল, ভাবলাম যে চারপাশে পাটের দড়ি দিয়ে দিলে সুন্দর লাগবে। তো এই দড়িটাও আমি এই হট গ্লু দিয়ে লাগাচ্ছি। হট গ্লু দিয়ে দড়ি লাগালে এটা অনেক মজবুত হয়, ভালো হয়। এখানে আপনি চাইলে অন্য যে কোনো কিছু দিয়েই চারপাশে ডিজাইন করতে পারেন। এরপরে আমি যেখানে মার্ক করেছিলাম পেন্সিল দিয়ে, সেখানে আমি এইগুলো পাথরগুলো বসিয়ে এখন আমি হট গ্লু দিয়ে লাগিয়ে দিব। এখানে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে সাদা রঙের যে পাথরটা সেটা একটা মেয়ে, আর এই কালো রঙের পাথরটা একটা ছেলে। তো এর জন্য আমি বাঁকা করে একটু উঁচু নিচু করেছি যেন দেখতে সুন্দর লাগে, মনে হচ্ছে যে আসলেই দুইজন বসে আছে। এখানে চারপাশে আপনি চাইলে গাছ বা আর অন্যান্য জিনিসও দিতে পারেন, কিন্তু আমি আর কিছু দেইনি, জিনিসটাকে একটু সিম্পল রাখার চেষ্টা করেছি। আপনি চাইলে এটাকে এভাবে একটা স্ট্যান্ডের উপরে রেখে টেবিল বা কোনো কিছুর উপরে রাখতে পারবেন। আবার যদি চান যে দেয়ালে ঝুলাবেন, তাহলে পিছনে এরকম করে আরেকটা দড়ি দিয়ে একটা ঝুলানোর ইয়ের মতো করে দিলেই হবে। পিছনের এই দড়িটাও আমি গ্লুগান দিয়ে সেট করে দিয়েছি। এই তো আমার তৈরি হয়ে গেছে ঘরে ফেলে রাখা জিনিস দিয়ে সুন্দর একটা ওয়াল ডেকোর। আপনারাও চাইলে খুব সহজে বাসায় কিন্তু বানিয়ে নিতে পারেন। ভিডিওটাও কেমন লেগেছে আমাকে জানাবেন, আর এরকম সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার আলাদা একটা প্লেলিস্ট আছে, ওটা চেক আউট করতে ভুলবেন না।